কুংফুর সাহায্যে এক অভিনব স্টাইলে আটা মাখছিল, আর এটা দেখে সিং পুরাই টাসকি খেয়ে যায়। সে এগিয়ে এসে মুইকে বলে, কি সুন্দরী, তুমি তো খুব ভালো কুংফু এক্সপার্ট, আর তুমি দেখতেও গুলুমুলু। সিং এসব বলতে বলতে মুইয়ের তৈরি করা কেক টপ করে গিলে ফেলে। মুই বুঝতে পারে কেক খাওয়ার লোভে সিং তার প্রশংসা করছে, কারণ সে দেখতে অতটা ভালো না, তার সারা মুখে অনেক দাগ। তাই মুই বলে, তুমি অলরেডি দুটো কেক খেয়েছো, এর দাম $2 দিয়ে তারপর চলে যাও। সিং বলে, ওমা, এত টাকা আমি পাবো কই? এই বলে সে কয়েকটা কয়েন বের করে দেয়, কিন্তু মুই রাজি হয় না। অবশেষে সিং উপায় না পেয়ে তার ছেঁড়া জুতো জোড়া মুইয়ের কাছে বন্ধক রাখে এবং বলে, আমি টাকা নিয়ে এসে পরে আমার জুতো নিয়ে যাব। কিন্তু মুই সেই পুরনো ছেঁড়া ফাটা জুতোর গন্ধে অতিষ্ঠ হয়ে জুতো জোড়া ডাস্টবিনে ফেলে দেয়। এরপরে সিং একটি ক্লাবে তার আয়রন হেড বন্ধুর সাথে দেখা করতে যায়। আসলে এই লোকটির মাথা অনেক শক্ত ছিল, সে তার মাথা দিয়ে অনেক ভারী জিনিস গুড়িয়ে দিতে পারত। আর অন্যদিকে সিং ছিল স্টিল লেগ, তার পা ছিল অনেক শক্ত। তো সিং আয়রন হেডকে বলে, ভাই, আর কতদিন চায়ের দোকানের মেসিয়ার করবি? ভালো মন্দ না খেতে পেরে জীবনটাই নষ্ট করলি, চল আমরা আমাদের কুংফুকে কাজে লাগাই। আয়রন হেড বলে, তা কি করে সম্ভব? সিং বলে, আমরা কুংফুকে গানের মাধ্যমে কাজে লাগাতে পারি, তাতে মানুষ খুশি হয়ে আমাদের অনেক টাকা দেবে এবং আমরা সেলিব্রিটি হয়ে যাব। তো যেই ভাবা সেই কাজ। পরের দিন তারা আয়রনের মালিকের বারে কুংফু ড্রেস পরে গান গাইতে শুরু করে এবং বলে, আমাদের মধ্যে একজন হলো আয়রন হেড আর আরেকজন স্টিল লেগ। এই কথা শুনে উপস্থিত দর্শকেরা তাদের মাথা এবং পা পরীক্ষা করার জন্য আসে। আয়রন হেড মনে করে স্টিল লেগের মাথায় মারে, আর স্টিল লেগ আয়রন হেডের পায়ে মারে। এভাবে ধোলাই খাওয়ার পরে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তারা কোনো রকমে পালিয়ে যায়। এদিকে ফাং আপন মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়ালের মধ্যে হিস্যু করছিল। সেই সময় সে দেওয়ালে আটকানো একটি বোতল দেখতে পায়। এটা সেই বোতল যেটা সিং সেদিন আকাশে কিক মেরেছিল। বোতলটি টান দেওয়ার সাথে সাথেই সেই দেওয়ালটিও ভেঙে পড়ে যায়, আর ভাঙা দেওয়ালের ওপাশে ফাং দেখতে পায় কিছু গুন্ডার সামনে দাঁড়িয়ে আছে সিং। এরা ওই লোকগুলো যারা সিং এবং তার বন্ধুকে গতকাল বারে মেরেছিল। এবার সিং একটি ফুটবলের সাহায্যে কুংফু স্টাইলে সেই লোকগুলোকে কঠিন লেভেলের ধোলাই করতে থাকে। ফুটবলের একের পর এক কিকে তাদেরকে নাস্তানাবুদ করে ছাড়ে। আর দূর থেকে মিস্টার ফাং দেখে তার চোখ কপালে উঠে যায়। ওরে বাপরে বাপ, কামটা করলো কি? এরপর সিং যখন বসে রেস্ট করছিল, ফাং তখন তার কাছে গিয়ে তার পাটি দেখতে চায় এবং পায়ে হাত দিয়ে দেখে বলে, এটা পা নাকি স্টিল? আমি তো এমন পায়ের অধিকারী মানুষকে খুঁজছিলাম। সিং মানে জানতে চাইলে ফাং বলে, মানে হলো এই পায়ের ক্যালমা যদি তুমি ফুটবল মাঠে দেখাতে পারো, তাহলে তুমি 2 দিনেই বিশ্ব রেকর্ড করতে পারবে। সিং কিছুক্ষণ ভেবে বলে, আরে মামুর বেটা, আগে বলনি কেন? তাহলে এতদিন আমাকে বোতল টুকিয়ে বেড়াতে হতো না। এবার সিং বলে, আমাকে খেলা শেখাবে কে? ফাং বলে, আমি সেই সময়ের একজন বিখ্যাত খেলোয়াড় এবং তার